নমস্কার বন্ধুরা, অন্নপূর্ণা যোজনা ৩,০০০ টাকা পয়লা জুলাই ১,৩০,০০,০০০ মহিলার ব্যাংক অ্যাকাউন্টে ছাড়লেও অনেক মহিলা কিন্তু এখনো পর্যন্ত টাকা পায়নি। প্রচুর মহিলার অভিযোগ যে তারা অফলাইনে ফর্ম ফিল আপ করেছে, সেই জন্য কেন তাদের টাকা ঢোকেনি, বা সবাই অনেকে আছে যারা সঠিক ইনফরমেশন দিয়েছে তারপরেও কেন তারা টাকা ঢোকেনি। সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ এই ফুল ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করে দেবো। প্রথমে তোমরা দেখে নাও যে যে সমস্ত জেলা থেকে মহিলারা টাকা পায়নি তাদের কি অভিযোগ। আমরা এসে এখানে এসডিওতে ফর্ম ফিল আপ করে জমা দিয়ে গেছি। অপেক্ষা করলাম সার্ভে হবে, কোনো কিছুই হয়নি। কালকে 1 তারিখ গেল, ফর্ম ছুঁয়েই দেখেনি, ফর্ম আপলোডই হয়নি অনলাইনে। আপনারা নিয়মে কিভাবে হবে? তারপরে দেখছে যে যারা পেনশন পাচ্ছে, যারা চাকরি করছে, যাদের বাড়িতে 4 চাকা গাড়ি এসিতে ঘুমিয়ে আছে তারা পাচ্ছে, আমরা নাই। কেন পাচ্ছেন না? সাধারণ মানুষ নাই। কেন পাচ্ছেন না? আমাদের ফর্ম তো আপলোডই হয়নি, পাবো কোথা থেকে? এটা আপনারা কিভাবে জানতে আমরা পারবেন? তো অনলাইনে আধার কার্ড দিয়ে করে ওটিপি পেয়েছি, তারপরে দেখলাম যে ফর্ম আপলোডই হয়নি। কালকে অনলাইনে গিয়ে, কালকে আমরা সন্ধ্যার সময় অনলাইনে গিয়ে ফর্ম অনলাইনে করে আসছি। আজকে এখানে কি করলেন, মানে কাকে জানালেন? জিজ্ঞাসা করতে কাউকে তো বলতে হবে যে আমরা কাকে কেন জানালেন? পাচ্ছি না। আমাদের এখনো অব্দি টাকা ঢোকেনি। যারা অনলাইনে 27 তারিখে ফর্ম ফিল আপ করেছে তাদের টাকা ঢুকেছে। অফলাইনে যখন টাকা ঢোকাবেই না তাহলে ফর্মের ব্যবস্থা করেছে কেন? আমাদেরকে বলতে পারতো, আমরা অনলাইনে ফর্ম ফিল করে জমা দিতাম। আমাদের বক্তব্য, সবাই যখন পেয়েছে আমরা কেন পাবো না? যারা যারা অফলাইনে ফর্ম দিতে একজনও টাকা পায়নি, কেন সেটা? তার আমাদের প্রমাণ চাই যে তারা ওরা বলছে আমরা পোর্টালে নাম তুলেছি, 7 দিন সময় চাই, 10 দিন সময় চাই, আমরা সময় দেবো না। একদম পৌরসভা গাফিলতি, যাতে বিজেপি পৌরসভা ভোট না পায় তার জন্য এসব করা হয়েছে, আর কিচ্ছু না। বিজেপিকে নত করার জন্য এগুলো করা হয়েছে, কিন্তু এইবারও পৌরসভাতে বিজেপি জিতবে। জয় শ্রীরাম। কি চাইছে? আমরা আমাদের প্রাপ্য টাকা চাই। আমরা ফর্ম ফিল আপ করেছি, আমাদের প্রাপ্য টাকা আমরা চাই, আর বেশি আমরা কিছু চাই না। জুন মাসের 3 তারিখে অফলাইনে ফর্ম জমা দিয়েছি, কিন্তু কালকে যখন মুখ্যমন্ত্রী ঘোষণার পর দেখছি যে সব অনলাইনের উপভোক্তারা পেয়ে যাচ্ছে, তাহলে অফলাইনে যে এত কষ্ট করে জমা দিলাম, জমা নেওয়ার সময় ওরা বলে দিতেই পারতো যে আপনারা অনলাইন করুন, অফলাইনে এন্ট্রি দেরি আছে, কেন ওরা এন্ট্রিটা করবে না কেন? আর দ্বিতীয় কথা হচ্ছে আমাদের সমস্ত ব্যক্তিগত নথি ওখানে দেওয়া আছে, তাহলে যদি এন্ট্রিটাই না করে আমার ব্যক্তিগত নথি কেন আমি এখানে ফেলে রাখবো? আমার ফর্ম দিয়ে দিক ফেরত, আমি সেটা অনলাইনে আবার এন্ট্রি করব। অথচ দেখা যাচ্ছে অনলাইনে যারা বেনিফিশিয়ারি নয় এরকম অনেক মানুষ কিন্তু পেয়ে গেছে, অথচ অফলাইনে যারা ফর্ম ফিল আপ করছে, যারা যোগ্য, তারা কিন্তু পাচ্ছে না। এটা কেন হবে? তোমরা নিজেরাই দেখতে পেলে কুচবিহার এবং বোলপুর আরো অনেক জায়গা, যেরকম আরামবাগ থেকেও কিন্তু অনেক মহিলা আছে যারা যারা কিন্তু টাকা পায়নি। তারা অফলাইনে ফর্ম ফিল আপ করেছিল, কিন্তু এই ফর্মগুলো তাদের অনলাইনে ডেটা এন্ট্রি হয়নি। ডেটা এন্ট্রি যতক্ষণ না হবে তারপর ভেরিফিকেশনও হবে না। ভেরিফিকেশন না হলে তোমরা কিন্তু এই ৩,০০০ টাকা তোমাদের নিজস্ব ব্যাংক অ্যাকাউন্টে পেতে পারবে না। তো যারা যারা অফলাইনে ফর্ম ফিল আপ করেছিলে, তখন যে রেজিস্টার মোবাইল নাম্বারটা তোমরা দিয়েছিলে, ওটা অন্নপূর্ণা ভান্ডারের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে ওই মোবাইল নাম্বারটা দিয়ে ওটিপি দিয়ে দেখো। যদি তোমাদের ওটা ফর্ম সাবমিটেড দেখায় বা অলরেডি এক্সিস্ট দেখায় তাহলে কোনো সমস্যা নেই, ওটা অলরেডি ডেটা এন্ট্রি হয়ে গেছে। যদি নতুন করে ফর্ম চলে আসে ফিল আপ করার জন্য, তাহলে জানবে ওই ফর্মটা কিন্তু তোমাদের এখনো ডেটা এন্ট্রি হয়নি। যতক্ষণ না ডেটা এন্ট্রি হবে ততক্ষণ কিন্তু তোমাদের এটা ভেরিফিকেশনও হবে না, তোমরা টাকাও পেতে পারবে। সমস্ত মহিলারা অভিযোগ করছে তারা কিন্তু মেনলি সবাই অফলাইনে ফর্ম ফিল আপ করেছিল। এই অফলাইনে ফর্ম ফিল আপ করার জন্যই কিন্তু তাদের ব্যাংক অ্যাকাউন্টে এখনো পর্যন্ত টাকা ক্রেডিট হয়নি। এবার কথা হলো, তাহলে তারা টাকা কি আর পাবে না, বা কোনোদিন ওই অন্নপূর্ণা যোজনার টাকা থেকে তারা কি বঞ্চিত থাকবে? সেটা কখনোই নয়। সেটা তোমাদের পরবর্তীতে অপেক্ষা করতে হবে, বা তোমাদেরকে নতুন করে অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে। মেনলি যারা অনলাইনে ফর্ম ফিল আপ করছে সেগুলো অনলাইনে তো এন্ট্রি তোমরা নিজে থেকে করেই দিচ্ছ, সরকারের আধিকারিকরা শুধু ওটাকে ভেরিফিকেশন করবে। যাচাই করার পরেই কিন্তু সরাসরি তোমাদের নিজস্ব ব্যাংক অ্যাকাউন্টে এই ৩,০০০ টাকা ছেড়ে দেবে। এতগুলো অফলাইন ফর্ম তোমরা নিজেরা ভেবে দেখো, তোমাদের একটা পরিবারে যদি ৩ জন বা ৪ জন সদস্য থাকে, এতগুলো সদস্যের আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড সমস্ত কিন্তু স্টেপ বাই স্টেপ তাদেরকে অনলাইনে ডেটা এন্ট্রি করতে হচ্ছে। সেগুলো করতেও সরকারের আধিকারিকদের অনেক
অনেকটাই সময় লাগছে। তো এক্ষেত্রে মেনলি কি হচ্ছে, অফলাইনে যারা ফর্ম ফিল আপ করছে তারা কিন্তু টাকা পাচ্ছে না, কারণ ডেটা এন্ট্রি হচ্ছে না, যাচাই তো অনেক দূরের কথা। যারা অনলাইনে ফর্ম ফিল আপ করছে তারা নিজে থেকেই কম্পিউটারের সমস্ত কিছু ডেটাগুলোকে অনলাইনে এন্ট্রি করে দিচ্ছে, সমস্ত ডকুমেন্টস গুলো আপলোড করে দিচ্ছে, তাতে করে তাদের ফর্মগুলো সরাসরি যাচাই হয়ে যাচ্ছে, ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাচ্ছে, দেন তারা কিন্তু তাদের নিজস্ব ব্যাংক অ্যাকাউন্টে ৩,০০০ টাকা করে সরকারের পক্ষ থেকে পেয়ে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একথা জানান যে ১লা জুলাই যেরকম একটি আনুষ্ঠানিক করে টাকা ছাড়া হয়েছিল, প্রতিবার কিন্তু ওরকম আনুষ্ঠানিক করে টাকা ছাড়া হবে না। যেরকম যেরকম ফর্ম অনলাইনে আপলোড হবে, ভেরিফিকেশন হবে, সেরকম কিন্তু তাদের নিজস্ব ব্যাংক অ্যাকাউন্টে এই ৩,০০০ টাকা করেও চলে যাবে। যারা অফলাইনে ফর্ম ফিল আপ করেছিলে তারা একবার অনলাইনে চেক করে নাও যে তোমাদের ফর্মগুলো অনলাইনে ডেটা এন্ট্রি কমপ্লিট হয়েছে কিনা। যদি না হয়ে থাকে তাহলে কিন্তু তোমাদেরকে ওই ফর্মগুলোকে অনলাইনে সাবমিট করতে হবে, ফর্ম ফিল আপ করতে হবে অনলাইনে, তারপরেই কিন্তু তোমাদের ভেরিফিকেশন হওয়ার পর তোমরা ৩,০০০ টাকা করে পেতে। তো বন্ধুরা, এই ছিল আজকের কিছু আপডেট। এই আপডেটটি যদি আপনার ভালো লাগে তাহলে একটি লাইক করে দেবেন এবং বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার মধ্যে এই ভিডিওটি শেয়ার করে দেবেন, যারা যারা এখনো পর্যন্ত এই অন্নপূর্ণা যোজনা ৩,০০০ টাকা করে পায়নি। এবং আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে দেবেন এরকম গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।